হ্যালো ব্রাদার্স হেল আমি এখন এসে বসলাম এই নন্দনকাননের সিংহাসনে। নন্দনকাননের সিংহাসনে আমার এই কী যেন বলে বই দেওয়া, এসে বসলাম, ভাবলাম একটু আর যাই হোক। এখন কথা এটা হচ্ছে, নন্দনকাননের সিংহাসনে বসলাম পা মেলে। এবার এলাম শুধু যাদবপুর থেকে, দ্য ল্যান্ড অফ রেভলিউশন, দ্য সয়েল অফ রেভলিউশন থেকে ভলকানো দেওয়ার অনেক উড়ে উড়ে এলাম। না যেটা আছে বসলাম নন্দনকাননের সিংহাসনে। এখানে সবাই চটি চাটতে একটা রাস্তা হয়ে গেছে আর চাটাচাড়ি চলছে। আর লাইটারটা গ্যাস হয়ে গেছে, ঠিক আছে। এই আমার পরিস্থিতিতে এসে আমার এখন নন্দনকাননের এই সিংহাসনে বসা, জীবনের আলোর যে এগিয়ে চলা, তার স্বরূপ একটা প্রতিবাদ বলতে পারো। মানে সিংহাসন আর সিংহাসন নাই, সিংহাসন কুশাসন হয়ে গেছে। তো এখন আমি যেখানটা বসে আছি তার কিছুটা দূরে চলছে, কি চলছে, ধর্ণা মঞ্চে চলছে। ধর্ণা মঞ্চে খুব ভালো বক্তৃতা হচ্ছে, খুব ভালো তেলাতেলি এবং যাবতীয় যা সমস্ত কীর্তি কারবার, ধাপ্পাবাজি, রোজ রোজ ধাপ্পাবাজি। মানুষ ধাপ্পা কত খাবে বলো তো ভাই? দেখো ভাই, আমি একটা কথা বুঝি, মেয়েদের ভাই একটা ফেভারিট খেলা আছে ভাই। মেয়েদের ফেভারিট খেলাটার নাম হচ্ছে লুকোচুরি খেলা, ঠিক আছে। তো আর ছেলেদের একটা ফেভারিট খেলা আছে, সেই খেলাটার নাম হচ্ছে ক্যালাকেলি। তো এই লুকোচুরি আর ক্যালাকেলির মাঝখানে সবাই খুব দ্বন্দ্বে পড়ে গেছে। আমাদের বাংলা, আমাদের এই দ্বিবিভক্ত বাংলা, অবিভক্ত না, দ্বিবিভক্ত, বহু বিভক্ত, বহু বিভাজনে বিভক্ত এই বাংলা এখন এমন একটা পরিস্থিতি রয়েছে। ধরে নেওয়া যে আমরা সব ওখানে গেছি ডিম ভাত খেতে, ডিম ভাতের আমন্ত্রণটা না পেয়ে পকেটে মাংস ভাত খেয়ে চলে এলাম। মাংস ভাত খেয়ে চলে তো এসছি, কিন্তু প্রবলেম যেটা হচ্ছে যে ঘর ভাড়ার টাকা বাকি পড়ে গেছে। মাংস ভাতটা খেয়ে এসছি কিন্তু ঘর ভাড়ার টাকা বাকি পড়ে গেছে। মাংস ভাতের সঙ্গে ঘর ভাড়া বাকি পড়ার যে, মানে ঘর ভাড়াটা বাকি থাকার যে সম্পর্কটা এখন আমাদের এইখানে চলছে, ঠিক আছে। এবার ওখানে তেলবাজি, কলাবাজি, ভক্তিবাজি, সব রকম বাজি চলছে। এখন এই নন্দনকাননের সিংহাসনে বসে, এই সিংহাসন পুরো অপবিত্র, ময়লা, নোংরা, ঠিক আছে। আর নরকের কীট, টোটাল নরকের কীট। আজকে নাকি দেখলাম আমি একজন বলেছেন, জনৈক নেত্রী বলেছেন, যারা যে আমাদের শাসক দলের পাশে নেই, মানে আপাত অর্থে এই শোষণ যন্ত্রের পাশে নেই, মানে আমার আমি যেটাকে শোষণ যন্ত্র বলি, এই শোষণ যন্ত্র বিষতন্ত্রের পাশে নেই, তারা আদপে নাকি বাঙালি না, মানুষই না। অ্যান্ড আমরা সবাই মেরুদণ্ডর কুক্ষিগত করে রেখেছি, মেরুদণ্ড কুক্ষিগত করে সেটা ভাড়া দিয়ে দিচ্ছি। ভাড়া চলছে, সঙ্গে আমাদের গান চলছে। এইদিকে এখন আমরা সবাই ভেবে চিনতে হোলি খেলতে ব্যস্ত আছে। তো হোলি তো চলছে ভাই, কিন্তু এখন এই সময় প্রতিবাদে গান চলছে। প্রতিবাদে গানে খুব ভালো বলেছে, খুব ভালো করেছে, খুব ভালো চলেছে, এই সমস্ত চলছে ভাই। কথা যেটা হচ্ছে যে আমরা ভাই তো আর পুরস্কার পাই না, আমরা ভাই তিরস্কার পাই। কারণ হচ্ছে ভাই আমরা খুব ভালো বলেছো বলতে পারি না। এবার আমি একটা কথা আজকে জীবনের এই 32 বছর কি 31 বছর এসে বুঝেছি, ভাই জীবনে যদি কিছু করতে হয় ভাই,
যদি ভালো আছো করতে হয়, তাহলে ভালো তো করতে থাকো। আর যদি ভাই জীবনে মনে হয় হালালা করবো, তাহলে হালালা সেরমভাবে করো ভাই, ঠিক আছে। আর হালালা যদি করতে হয় তাহলে হালালার মতো করে কর, ঠিক আছে। আমরা এই পরিস্থিতিতে 4জন 5জন 6জন 7জন মিলে গিয়ে আমরা কি হালালা করব আর কি গান গাইবো। এদিকে কাঁসর ঘন্টা বাজছে, কাঁসর ঘন্টা এই সব তাল পেয়ে যাবে, মানে তিন তাল সব তাতেই পেয়ে যাবে। আর ভালো করেছো, ভালো চলেছো, ভালো বলেছো ইত্যাদি এই সমস্ত চলতে থাকবে। আর তার সঙ্গে এখন যে কথাটা হচ্ছে, এখন যে আমি বলছিলাম যে আমরা মানে এখন একটা বিষয় এরকম এসে দাঁড়িয়েছে যে পুরস্কার পেতে গেলে আমাদের আবদার করতে হবে, ঠিক আছে। আর তিরস্কার পেতে গেলে সত্যি কথা বলতে হবে। পুরস্কার পেতে গেলে আমাদের আবদার করতে হবে। আমরা ভালো কাজ করে কোনো ভালো কিছু মানে ঠিকঠাক কীর্তন করে আমরা মানে কীর্তনের মতো কীর্তন হালালার মতো হালালা করে কিছু করতে পারবো না ভাই। আমাদের চটিবাজি তেলবাজি করতে হবে, নাহলে ভাই আমরা বসে থাকবো, ঠিক আছে। বসে থাকবো, তেলবাজি না করতে পারলে ভাই আমরা বসে থাকবো, ঠিক আছে ভাই। এখন পরিস্থিতিটা হচ্ছে এরকম যে কি এখন আর বলবো, বসে থাকো কলা খাও আঙুল চোষো। আরে ভাই যেই পাগলের জাত আছে ভাই টাটার মতো মানুষকে তাড়ায়, তাদের কাছে থেকে জীবন, এই যে কলকাতার মাটিতে বেঁচে আছি, বদ্ধ পাগলাগারদের একটা মাটিতে বেঁচে আছি, পাগলাগারদের মাটিতে বেঁচে আছি মানে ভাই নিজে পায়ে বেঁচে থাকো ভাই। চাকরি বাকরি কি বলবো ভাই, লাইফে কিছু নাই ভাই। বেচুরাম মান্না বলে একটা লোক আছে, বেচুরাম মান্না লোকটা 10 পাস করেনি ভাই, কোটি টাকার মালিক, কত কোটি সম্পত্তি আছে আমরা জানি না ভাই। আমরা সারা জীবন ধরে ভাই খেটে খেটে চাকরি করে ভাই বেচুরাম মান্না হতে পারবো না ভাই, ঠিক আছে। অনেক খাটলে, অনেক সৎ পথে চলি, অনেক ব্যবসা করার কথা বলি, অনেক যদি শিল্প সাহিত্য সংস্কৃতি ঘষে নিই, তাহলেও ভাই বেচুরাম মান্না এই কলকাতায় দাঁড়িয়ে হতে পারবো না, বাংলায় দাঁড়িয়ে হতে পারবো। আর বেচুরাম মান্নার ভাই সত্যিকারই বাস্তবে এত সম্পত্তি আছে, মানে কি বলবো, মানে আমরা কোনোভাবেই কোনো রকমের জাদু চালিয়ে কোনো রকমের ব্যবসা কিছু করে টাটা হয়ে গেলেও, যে টাটার মধ্যে জাদু চালায় কেউ কোনো ব্যক্তি বা আমাদের এই মানুষের এই আমাদের এই গুগলের যারা আমাদের রয়েছেন বা যারা বড় মানুষের মতো জাদু যদি চালায়, তাহলেও সব বেচুরাম মান্নাই বাংলায় দাঁড়িয়ে হতে পারবে না। তার কারণ হচ্ছে ঠিক আছে, এই ক্যাকা চিচিটা আমাদের বেচুরাম মান্না, আমাদের সবাইকে বেচুরাম মান্না হয়ে থাকতে হবে, এটা একটা পরিস্থিতি। বেচুরাম মান্না যদি না হও তাহলে তুমি কচুরাম মান্না হয়ে যাবে, ঠিক আছে। তো কচুরাম মান্না হয়ে বসে থাকো, বাজনা বাজিও না, ঠিক আছে। ওই 1,500 টাকা পকেটে গুঁজে নাও, দেখো কি করবে 1,500 টাকা পকেটে নিয়ে। আমার পকেটে প্রচুর টাকা ঢুকেছে ভাই, তুমি